দেখো সমস্ত কাজকর্মের হিসেব নিকেশ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তলার পেঁয়াজগুলো কালকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি, আলু, ফুলকপি, ঢেঁড়স, টমেটো। এখানে রয়েছে পাঁচমিশালি শাক, গাঁদা পুণ্যে, গাঁদা কি বলে ওটা, গাঁদা পুণ্যে কি বলে ওটা, নোটের শাক, আরও না একটা কি শাকের পাতা ছিল, ওটা আমি ঠিক বুঝতে পারলাম না, আর সজনে পাতা, এইসব মিলিয়ে মিশিয়ে পাঁচমিশালি একটা শাক, যেটা ভাপাবো। এটা গিফট পাওয়া শাক কিন্তু, হ্যাঁ, খেতে কিন্তু দারুণ লাগে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা ঠিক 10টা 15 ঘরে। এতক্ষণ অবধি জল খাবার খেয়ে একটু মুড়ি তরকারি খেয়ে চুপচাপ শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, মানে এটাকে বলে ল্যাদ খাওয়া, সেটাই করছিলাম। কিন্তু আজকে যেন তো নেট নেই, তাই একটু সময় কাটাতে অসুবিধা হচ্ছিল। তারপরে ভাবলাম বেশ খানিকক্ষণ হলো, এবারে টুকটুক করে রান্নাঘরে যেতে হবে, কারণ অনেক কাজকর্ম বাকি পড়ে রয়েছে। তাহলে চলো, মাছ ছিল ফ্রিজে, সেটা বার করে নিয়েছি। এবারে কি রান্না বান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর আজকে রাতুলের পরীক্ষা স্টার্ট হলো, মানে ক্লাস 10-এর প্রথম এক্সাম স্টার্ট হলো। বাড়ি চলে আসবে 12:30টার মধ্যে, আগে ফিরুক, তারপরে কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে সে বিষয়ে বিস্তারিত গল্প গাছা ছেলের সাথে একটু হবে, তারপরে অন্য কাজ। বই দেখেছো, মিছরি ভেজাতে ভুলে গেছি। চলো মিছরিটা ভিজিয়ে দিই, নাহলে ছেলেকে শরবত বানিয়ে দিতে পারবো না। কোনো লাইট না জ্বেলে আমি রান্নাঘরে কাজকর্ম করছি। বাইরে একদম ঝলমলে আকাশ, যাকে বলে সূর্য মামা তার প্রভাব শুরু করে দিয়েছে। দুদিন বৃষ্টির পর এই রোদটা কাল থেকে যাবত নেওয়া যাচ্ছে না। চলো তাহলে ঝটপট করে রান্না শুরু করি, না হলে খুব বেশি দেরি হয়ে গেলে আমার রান্নাঘরে কাটাতে ভালো লাগে না। ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি কৌটো। শাকটা বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু ভাপিয়ে নেব। এই চিনিটা গুঁড়িয়ে রাখবো, অনেকদিন থেকেই ভাবছিলাম, বাট হয়ে উঠছিল না, আজকে গুঁড়িয়ে রাখবো। শাকটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা শাক ভাপিয়ে আমি কৌটোয় রেখেছি। চলো তাহলে চিনিটা গুঁড়িয়ে নিই। পরীক্ষা কেমন হয়েছে ওভারঅল? ভালো হয়েছে, হিস্ট্রিও ভালো হয়েছে। হিস্ট্রিতে যেগুলো কালকে সমস্যা ছিল বেশি ভালো দেখেছিস, বীজটা ফেলে দিলাম, আবার কোথায় ছিল একটা পড়লো। এই বীজটা তোলাই ঠেলা। এখন বাজছে ঠিক 12:40, আর রাতুল বাড়ি এসে গেছে। আমি একটা মিষ্টির শরবতটা একটু রেডি করে দিই, তারপরে দেখাচ্ছি তোমাদের আজকে লাঞ্চের ফাইনাল লুক। মামা এসছে, বলো না কি খুঁজছিস? মামা থাকলে বাইরে বাইরে তুই কি খুঁজছিস বলবি আমায়? বাইরে খুঁজতে গেছি, দেখো বাইরে খুঁজতে গেছি, চিন্তা করো। তুই বাইরে খুঁজতে গেছিস, ওর ওদের দাঁড়িয়ে থাকবে? তোমার একটা মাত্র ভাই এসছে। তুই কোথা থেকে খুঁজে খুঁজে এলি? আসিনি আমি সব জায়গায় চেক করে ফেলেছি, নেই। তুই চেক করতে গেলি কেন? এলে আসতো, তাতে তোর কি? আসছে আজকে, তার মানে রাতটা থাকবে, রাতটা থেকে পরের দিন কলকাতা ধরবে। আমি সব জানি, বুঝতে হয়ে গেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। খেতে দেবো তো। এই যে ফুলকপি আলু মাছের ঝোল, আর এখানে রয়েছে ভাত, ভাতের মধ্যে আছে ঢেঁড়স, যেটা দেখা যাচ্ছে না। আর এই যে তলায় দেখো বন্ধুরা রয়েছে কৌটোয় সেদিনের বেঁচে যাওয়া একটু বিরিয়ানি। আর এখানে শাক ভাজা, যেটা তোমরা আগে দেখেছো। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করি।
গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ হচ্ছে আজকে চিকেনের একটা কম্বো প্রিপারেশন বানাবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে লেবুর রস মেখে রেখেছিলাম। তো এবারে আমি একটু জলটা যে জলটুকু বেরিয়েছে, দেখবে একটু জল বেরিয়েছে, তো জলটা একটু চিপে চিপে নিয়ে নেব। পরপর আমি কিছু সস নিয়ে নেব এর মধ্যে, যেমন চিলি সস, গ্রিন চিলি সস, ওটা রেড চিলি সস দিয়েছি, সয়া সস, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা। চাট মশলাটা আমার বেশ ভালো লাগে জানো চিলি চিকেনে, তাই আমি চাট মশলাটা এই কিছুদিন যাবত চিলি চিকেন বানালে ইউজ করি। চাইলে তোমরা একবার টেস্ট করে দেখতে পারো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। আমি সবটা আমার আন্দাজে দিচ্ছি, কারণ আমি আগেই বলেছি তোমাদের আমার হাতের আন্দাজে আমার বেশ ভালো হয়, কাজ করে করে হাত দিয়ে অভ্যস্ত। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার। আমি খুব বেশি মোটা কোডিং করি না, পছন্দ করি না, তোমরা তোমাদের ইচ্ছে মতো কোডিংটা দেবে, তবে হালকা কোডিংই সবসময় অবভিয়াসলি ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি 2টো ডিম দেব আমি। এখানে 1 কিলোর একটু বেশি বেশি চিকেন রয়েছে, 1 কিলো 250 350 এরকম হবে। তো সেই কারণে আমি এই মশলাটা ইউজ করেছি। তোমরা যারা কম করবে পরিমাণে, মশলাটা নিজেদের পরিমাণ অনুযায়ী কম বেশি করবে। এবারে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে না আমি মানে মিনিট 10 মতো একটু ম্যারিনেশনের জন্য ছেড়ে দেবো। এভাবে আমি একটু ম্যারিনেট করে রেখে তারপরে এই সমস্ত জিনিস বানানো পছন্দ করি। তোমাদের যাদের সময় হবে না তাদের ম্যারিনেট করে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেও বানিয়ে ফেলতে পারো। কারণ আমার যেদিন সময়ের অভাব থাকে সেদিন আর ম্যারিনেট করে রাখা হয় না, সেদিন আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিই। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, মানে পুরো মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। এবারে আমি কিছুটা লস্যি বানিয়ে নিয়েছি, নিজেই ঘরেই বানিয়েছি, সেটা এখন ভাইকেও দেবো আর আমরাও একটু একটু খাবো। অবশ্যই তোমাদের সাথে এই লস্যির রেসিপিটা একদিন শেয়ার করবো, কেমন? আর তোমরা যারা যারা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু, তাহলে আমি বেশি উৎসাহ পাবো। এটা আমি খাবো, রাতুলের জন্য কিছু নেই, তাই তো? ভাই এসছে, রাতুল দুপুরবেলা থেকে যেটা খুঁজছিল সেটা নেই। সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে নিলাম। এবারে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো। প্লেন বানাবো, ওর মধ্যে কিচ্ছু অ্যাড করবো না, কাজু কিশমিশ একটু দেবো আর গরম মশলা আর নুন মিষ্টি, যেটা তো কম্পালসারি জানো তোমরা। ভাবলাম কি একটু আদা কুচি দিই, আমার বেশ ভালো লাগে। একটা কাঁচা লঙ্কা কুচিও দিলাম। দেখছো বন্ধুরা কিরকম, কিভাবে ফেনাটা ছাড়ছে। এবারে দিলাম গোটা গরম মশলা,
এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আমি পুরো রাইসটা দিয়ে দিচ্ছি। যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি মিশিয়ে দেবো। বেশ খানিকটা পরিমাণে মিষ্টি লাগবে। আর দিয়ে দেবো সামান্য 1 চিমটে লবণ, কারণ আমি অলরেডি লবণ দিয়েছিলাম। হ্যাঁ দাঁড়া, চলো মিশিয়ে নিই। দিয়ে একদম ফিনিশিংয়ে না চিলি চিকেনটা করা দেখাবো, তারপর আসছি। তো চলো, পকোড়াগুলো আমার পুরো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে করব আসল কাজ। এবারে আদা কুচি আর রসুন কুচিটা আমি একে একে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, রসুন, আদা পরপর পরপর দিতে থাকি। দেখছো কেমন ফুটছে? বাবা বাবা, এদিকে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে। চালটা বেশ কিছুদিন হয়ে গেছিল, কিছুটা চাল ছিল, তো সেইগুলো না একটু ভাঙা হয়ে যাচ্ছে ভাতটা। অসুবিধা নেই, নিজের বাড়ির লোক। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটা সসের মশলা বানিয়ে নেব। সব সসগুলোই রেড চিলি, গ্রিন চিলি, টমেটো, সয়া, সব সসগুলোই আমি একে একে নিয়ে ভালো করে একটা গুলে মশলা তৈরি করে নেব। সসের কৌটো শেষ, তাই ধুয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু চিলি চিকেন তাই লাল লঙ্কার গুঁড়ো মাস্ট। ভালো করে গুলে নেব আমি। পেঁয়াজটা এই মতো পর্যায়ে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি। আর এদিকের কড়াইয়ে আমার এই সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এটা একটু ক্রাঞ্চি থাকবে। আর এদিকে সসটা যেটুকু গুলে নিয়েছি সেটা আমি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব। যে কোনো রান্নায় জানো তো আমার মুখের মধ্যেও আমি বানিয়ে নিই। তো আমি চিলি চিকেনে একটু মিষ্টি অ্যাড করি, যেটা আমার বাড়ির সবারই ভীষণ ভালো লাগে। এবারে ওই বাটিতে কিছুটা জল নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সসটা ঝাঁঝ চলে এলো। এবারে এটা আমি এটার মধ্যে ট্রান্সফার করে দেবো। এইভাবে চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। ওগুলো ওইদিকেই রাখ। আবার যদি কিছু ঢোকে থাক, এইদিকেই থাক। কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর ফুটে উঠেছে, চিকেনটাও দিয়ে দেব। বসিয়ে দিয়েছি একটু দুধ চা। আমার ভাই দুধ চা খেতে ভীষণ ভালোবাসে, তাই দুধ চা বানাচ্ছি, সবাই খাবো। এখন ঘড়ির কাঁটা ঠিক 7:44 ঘরে। আর দেখো বন্ধুরা, সবটুকু মোছামুছি পুরো কমপ্লিট। সব মুছে নিয়েছি। ওদিকে চাও ফুটছে। সিঙ্কের বাসন যা জমেছিল সব বাইরে বার করে নিয়ে একেবারে মেঝে শুদ্ধ মুছে নিয়েছি। আমি রান্নাঘরে বেশিক্ষণ কাজ করলে একেবারে মেঝে শুদ্ধ মুছে নিই, জানো তো, তাতে বেশি পরিষ্কার লাগে। এবারে দেখবে চলো আমার গলপাড়ের অবস্থা। এই যে দেখো বন্ধুরা, এত বাসন বেরিয়েছে। তখন এর আগে কিছু বাসন ধুয়ে নিয়েছি। এগুলো ধুয়ে মুছে তবে আমি স্নানে যাব।
গরম দিচ্ছে ভাই, কি গরম। ভাই 2 কাপ নিয়ে গেল, রাতুলের আর ভাইয়ের, এটা আমার। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান সেরে একদম ফ্রেশ, পুরো চুলটা পুরো ঘামে ভেজা, কিচ্ছু কথা হবে না। তাহলে চলো, এখন বাজছে ঠিক 8:35, এখন একটু রেস্ট করব, পরে খাওয়া দাওয়া। আর এই যে বাসন টাসন ধুয়ে উপর, এখানটা অন্ধকার করে রেখেছি। এখন এসে স্নান করে কি ভালো লাগছে। এখন একটু বসবো, ঠান্ডা হবো, জল খাবো, জল নেই করে, দেখেছো, জল খাবো তবে শান্তি। কয়েকটা বোতলও ফাঁকা পড়ে রয়েছে, পরে ভরবো। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্নার ফাইনাল লুক। আর এই বড় কাপড়টাই আমি ঢাকা দিয়েছিলাম। এখন বাজছে ঠিক 10:10। অবশ্যই তোমরা জানাবে দেখতে ঠিক কেমন হয়েছে, কারণ আমি তো তোমাদের খাওয়াতে পারবো না, ফলে দেখাতে পারবো। তাহলে রেডি আমাদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। স্মেলটা জাস্ট অসাম বেরিয়েছে। এই রকম সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি কোনো অন্য রেসিপি আমার কাছ থেকে জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে অবশ্যই আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তাহলে এতক্ষণ ভাইয়ের সাথে গল্প হচ্ছিল, ঘরে বসেই ছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। অবশ্যই সঙ্গে থাকতে ভুলো না কিন্তু।